যারা জনগণ যাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে তারা আসলেই দেশ ভালো থাকবে। তারেক রহমানের উপরে ভালো ভরসা আছে যে উনি দেশ চালায় নিতে পারবে এবার। যে আসে সেই দেশ যে চালাবে সেই নিরাপদ মনে করি আর কি। এখন বর্তমানে দাঁড়িপাল্লা বিরোধী হোক আর ইয়ে হোক, সবাই আমরা এক দেশের নাগরিক, এটাই হচ্ছে মেইন কথা। এবং আশা করি দানের শীষ জয়যুক্ত হবে। আমাদের আসনে যিনি সৎ আছেন আমরা তাকেই নির্বাচিত করব। সবাই হয়তো জামাতকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসতেছে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আজ আমরা বংশাল এলাকায় অবস্থান করছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা বংশাল সিনেমা হল, সেই মানসী সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি এবং এর আশপাশ এলাকায় ঘুরবো এবং সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচনে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আসলে নির্বাচন আমরা চাই বাংলাদেশের সবাই মিলে একটা সুষ্ঠু শান্তিতে একটা নির্বাচন হোক, যাতে সবাই নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, এটাই চাচ্ছি আর কি। দেশ আসলে যারা জনগণ যাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে তারা আসলেই দেশ ভালো থাকবে। ভোটটা যদি আপনার সুষ্ঠু নিরপেক্ষ হয় সেক্ষেত্রে জনগণের সাথে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যদি চায় তুলে দিতে পারবে সুষ্ঠু নির্বাচন। কারা আসলে দেশটা ভালো থাকবে? যে জনগণের জন্য কাজ করবে, যে জনগণের ভালো চাইবো, তারাই দেশটা ভালো রাখবো। তো তারেক রহমানের উপরে ভালো ভরসা আছে যে উনি দেশ চালায় নিতে পারবে এবার। সেটা বিএনপির ভিতরে এখন মনে করেন ভালো মেধাবী লোক আসছে, যারা রাজনীতিবিদ ভালো বুঝে দেশ চালানোর গঠন রাখতে পারবে তারা। না হয় ওরকম একটা সুষ্ঠু নির্বাচন চাই। অবশ্যই মনে করতেছি তো ভালো একটা নির্বাচন দিতে পারবে, আর আমরা ওরকম ভাবে চাইতেছি যাতে একটা ভালো নির্বাচন হয়। এখন তো দেখি ঠিক আছে, কি বলবো, ঠিক আছে কার কাছে নিরাপদ, যে আসে সেই দেশ যে চালাবে সেই নিরাপদ মনে করি আর কি। আমি যে আর কি চালাইতে ভালোভাবে জানে তার কাছে আমি নিরাপদ মনে করি। বর্তমান বাংলাদেশের এমন একটা সরকার আসুক যারা দেশের জন্য, দশের জন্য এবং ইসলামের জন্য কাজ করবে, এরকম সরকার চাই আমরা। কোন মার্কার উপর ভরসা? এখন বর্তমানে দাঁড়িপাল্লা। কেন? ওনারা ইসলামের কাজ করবে, দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, এই জন্য আমি মনে করি বাংলাদেশের প্রতিটি নাগরিকই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এটা আমাদের সবারই দেশ, সবাই মিলেমিশে দেশ গড়া, এটাই হচ্ছে আমার মূল প্রত্যাশা। হ্যাঁ, সবাই আমরা এক দেশের নাগরিক, যেই আসুক সবাই আমরা, সে বিরোধী হোক আর ইয়ে হোক, সবাই আমরা এক দেশের নাগরিক, এটাই হচ্ছে মেইন কথা। সামনের নির্বাচন আমরা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন চাই। আর আমরা ধানের শীষের প্রতীক নিয়ে আমরা আছি এবং ধানের শীষের যাতে জয়যুক্ত হয় আমরা সেই চেষ্টাই করতেছি এবং আশা করি ধানের শীষ জয়যুক্ত হবে আর ভোট সুষ্ঠু হোক, এটা আমরা আমাদের আশা করি এটাই হবে। আমরা এই প্রত্যাশা রাখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি। জি, বিএনপি আমরা বিএনপির উপরে এত ভরসা, এই কারণে বিএনপি আমরা বিগত দিনেও দেখেছি বিএনপি যা বলে তা কার্যক্ষেত্রে রাখার জন্য চেষ্টা করে। এবং আওয়ামী লীগও দেখেছি, আওয়ামী লীগ এই দীর্ঘ 15-16 বছরে তারা যেই দুঃশাসন চালাইছে এবং অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, গুম, খুন, এই ধরনের বিএনপি এই দিকে যাবে না এবং আওয়ামী লীগের মতন বিএনপি হবে না। আমরা একটা ফেয়ার ইলেকশন আশা করি, তো যেখানে কোনো প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, কোনো প্রকার কারচুপি হবে না, আমার ভোটটার যেন সঠিক মূল্যায়ন হয়। আর আমাদের প্রত্যাশা হচ্ছে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, প্রত্যেকটা মানুষের যেন কথা বলার অধিকার থাকে, আর এইটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি এমন একজন যিনি এইগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকবেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বর থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, উনিই হবে এই দেশ
পরিচালনার জন্য বা আমাদের এই আসনে যিনি আছেন এইরকম আমরা মনে করব যিনি ওই ইয়েতে যোগ্য, আমরা তাকেই নির্বাচিত করব। এখানে তো আসলে মানে দলের বাহিরে ব্যক্তির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমাদের আসনে যিনি সৎ আছেন আমরা তাকেই নির্বাচিত করব ইনশাল্লাহ। যিনি এই দিক থেকে আমাদের কাছে মনে হবে লিবারেল, জনগণের জন্য ভালো, আমরা তাকে ইনশাল্লাহ নির্বাচিত করব। এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, আমি আশা করি মোটামুটি অনেক সুষ্ঠু নির্বাচন হবে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ডটা হয়তো একটা বড় দলের পক্ষেই মোটামুটি যাচ্ছে, প্রশাসন থেকে শুরু করে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে বড় একটা দলের পক্ষেই যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মাঠ পর্যায়ে প্রশাসন অবশ্যই নিরপেক্ষ থাকার দরকার। তা না হলে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো সব মিলে জামাত, বিএনপি, অন্যান্য দল যারা অংশগ্রহণ করতেছে, এটা একটা প্রতিযোগিতামূলক এবং আলোড়ন সৃষ্টি করছে আগামী নির্বাচনে। আমার মনে হয় যে অনেক সুন্দর একটা নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ নিরাপদ। এর আগে দেখা গেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তারা বাংলাদেশের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি এর আগেও নির্বাচনের জন্য তারা এসেছিল, মানে ক্ষমতায় এসেছিল, তারাও বাংলাদেশটাকে পূর্ণাঙ্গভাবে বর্তমান জনগণ আস্থা রাখতে পারতেছে না। এই জন্য বিকল্প হিসেবে জামাতকেই মনে হয় এবার তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব জনতা, তারা সবাই হয়তো জামাতকে আগামী দিনে ক্ষমতায় নিয়ে আসতেছে। এটাই মাঠ পর্যায়ে ব্যাপক আলোড়ন এবং সারা জাগানোর মতো লক্ষ্য করা যাচ্ছে। আমার দৃষ্টিতে এটা মনে হচ্ছে। সামনের নির্বাচনটা খুবই ভালো নির্বাচন একটা চাই, যে আমরা যারা ভোট দেব সে যেন ক্ষমতায় আসে, কিন্তু কোনো ধরনের কোনো ভেজাল যাতে না হয়। এখন কার উপরে ভরসা করা যায় এটা তো বলবো না, যেই আসুক সে যেন সুন্দরভাবে দেশটা চালায়। মুসলিম রাষ্ট্রে সবাই ইসলামের দিকে আমরা চাইতেছি, আল্লাহ দেখ সবাই আমরা আশা করি ইসলামের দাঁড়িপাল্লা আমার গায়ে ভোট দেওয়ার। আমরা নির্বাচন তো আশা করি সুষ্ঠু নির্বাচন হোক, এটি তো আমরা কামনা করি। কারণ আপনার সহিংসতা, গ্যাঞ্জাম এগুলো যাতে না হয়, সুষ্ঠু নির্বাচন হোক। এখন আপনার প্রত্যাশা তো বলতে যারা মানে জনগণ যাদের ভোট দিয়ে নিবে তারাই ভালো। আমি তো আপনার কোনো এক পক্ষের হিসাব না, যারা রাষ্ট্র পরিচালনা জনগণ যাদের ভোট দিবে সুষ্ঠু নির্বাচন হলে তারা আসলে তারাই তো ভালো। হ্যাঁ, যে আসে তাই সেই ভালো চলাবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন,
আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।